আই থিঙ্ক 6-7 বছর আগের একটা কামিজ পেয়েছি, একটা সাদা কামিজ নিয়ে চলে আসছি। তো ওই সাজগোজ বা আলাদাভাবে যে প্রিপারেশনটা নাই, আগে নিজের সাজতে ভালো লাগতো, এখন অন্যরা সাজাতে এগুলোতে ভালো লাগে। বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে এসেছি কক্সবাজারে, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমার ছেলের সাথে আমার মনে হয় যে এখানে কাটাবো সব সেমই। আমার খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সমুদ্রের পাশে যে কোনো জিনিসই ভালো লাগে। আর আজকে পয়লা বৈশাখ, প্রথম বৈশাখের প্রথম দিন, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট সবচেয়ে এখানে এসে ভালো লাগছে, এখানে যেরকম করে সাজিয়েছে, হোটেলগুলো যেভাবে সাজিয়েছে, স্যামন বিচেসটা এখানে যেভাবে সাজিয়েছে ওভারঅল। আর ওদের বাউল গান ছিল, নাচ ছিল, সকালবেলা পান্তা ইলিশ ছিল, সব কিছু ছিল, সব মিলে খুব ভালো লাগছে। আগের পয়লা বৈশাখগুলোতে দেখেন একটা খুব, যখন ছোট ছিলাম, ছোটও বলবো না, টিল মাই 20s 30s আগ পর্যন্ত প্রতি পয়লা বৈশাখে নতুন করে কাপড় কেনা, একটু জুয়েলারি কেনা। বাট এখন এরকম না। আমি আই থিঙ্ক 6-7 বছর আগের একটা কামিজ পেয়েছি, একটা সাদা কামিজ, বাট আমার ছেলের জন্য কিনে সবসময় নিয়ে চলে আসছি। তো ওই সাজগোজ বা আলাদাভাবে যে প্রিপারেশনটা নাই, এখন ছোটরা যারা আছে তাদের প্রিপারেশন দেখতে খুব ভালো লাগে, বা সব সাজানো, এই যে আপনারা সবাই পরে আছেন, এগুলো দেখতে খুব ভালো লাগে। যে ওভারঅল যে আমাদের সংস্কৃতি বা আমরা যে পয়লা বৈশাখ উদযাপন করতে পছন্দ করি, আমার মনে হয় এইটা ডিফারেন্স। আগে নিজের সাজতে ভালো লাগতো, এখন অন্যরা সাজাতে এগুলোতে ভালো লাগে। অ্যাবসলিউটলি, আই থিঙ্ক আমার কাছে খুব ভালো লাগবে। কারণ আমি সবসময় বলি যে ফাস্ট ফ্যাশন থেকে দূরে থাকা উচিত, যে সবসময় সব কিছুতে নতুন কাপড় চোপড় কেনা থেকে আমাদের তো একটা বয়স রয়েছে, একটা বয়সে এসেছে, একটা ম্যাচুরিটি এসেছে, এটা যারা ছোটো মানুষ তারা করবে। এই ফাস্ট ফ্যাশন আই থিঙ্ক অনেকেই জানেন, বা তারপরেও যারা জানেন না তাদের জন্য বলতে চাই, ফাস্ট ফ্যাশন হচ্ছে মানে যারা সব কিছু সারাক্ষণ কাপড় কিনছে, বাট কী হচ্ছে আলটিমেটলি এই কাপড়গুলো সেটা জানে না, কোথায় কোন দিকে যাচ্ছে। সো সেই দিক দিয়ে আমি বলবো যে আমি সবসময় একটু সচেতন থাকার চেষ্টা করি। বাবা সে বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার লিগাল লাইফ, চেম্বার, তারপরে ব্যবসা, মিডিয়া লাইফে নিয়ে টুকিটাকি সব কিছু মিলে, আমার সাংসারিক জীবন সব কিছু মিলে আমার প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। তো সেখান থেকে যদি 2 দিনও ছুটি পাই বা বের করে নেওয়া যায়, চলে আসি, বাইরে চলে যায়। তো সেখান থেকে এসেছি, সব ফ্যামিলি সব ভালো লাগছে। সব কিছু মিলে ওই মানুষ শুধু সুমন ভাইয়ের কথা জানতে চাই, এটা আমার কাছে না জানতে চাই। আই থিঙ্ক যারা আমাদের চেম্বারের যারা প্রধান আছে বা ওনার ফ্যামিলির কাছে জানতে চলে বেটার। আমার মনে হয় এই একটু এম্বারেসিং আমার জন্য এটা। আদারওয়াইজ আই এম টোটালি ফাইন উইথ এভরিথিং।